আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জামিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। গান বলতে আসেনি, আবু তোহা আদনানের জন্য এই গানটা। যাই হোক, তার সংসার আবারও ভেঙে গিয়েছে, দুঃখ প্রকাশ করছি। গানটা যেহেতু ভালো লাগছিল, গানের কিছু অংশ আপনাদেরকে শোনাতে চাই, তারপরে মূল আলোচনায় যাব। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই। আবু তোহা আদনান আর তার স্ত্রী কেউ কাউকে আলাদা করে ঠাঁই দিয়েছে কিনা সেটা আমরা বলতে পারছি না, তবে তাদের ভেতরে পুনরায় বিচ্ছেদ হয়ে গেছে, এটা সত্য। তুই ভালো থাকিস বন্ধু, আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায়। তখন যদি হাই তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাব্য করার কিছু নাই। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলে আপন বর করে আমায়। যাই হোক, গান না হয় পরে হবে। সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড় আলোচনা ধর্মীয় বক্তা আবু তোহা আদনান এবং তার স্ত্রী সাবেকুন নাহারের যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদ নিয়ে। কারণ আবারও ভেঙে গেছে আলোচিত এই তরুণ ইসলামী বক্তা ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার সংসার। গত বছরের 2 ডিসেম্বর পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার 4 মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে গেছে। গত রমজানে চাঁদ রাতেই আবু তোহা আদনান তার বউকে তালাক দিলেও বিষয়টি এতদিন গোপন ছিল বলে জানা গেছে। শনিবার অর্থাৎ 9 মে সাবিকুন নাহার সারা নিজেই এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। এবার আসি আসল কথায়। ব্যক্তিগত সম্পর্ক, তালাক এবং পরবর্তী ব্যাখ্যা ঘিরে নতুন করে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। একসময় তালাকের ঘোষণা, এরপর ইবলিশের ধোঁকা, ভুল বোঝাবুঝি, খোলা তালাক সহ নানান ব্যাখ্যা দিয়ে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার চেষ্টা। তার কয়েক মাস যেতে না যেতেই আবারও বিচ্ছেদের খবর। পুরো ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তারা তাদের সন্তানদের কথা চিন্তা করে এক হয়েছিল, কিন্তু এবার যখন বিচ্ছেদ হলো, তখন কি তারা সন্তানদের কথা চিন্তা করেনি? যাই হোক, এটা শুধুমাত্র তাদের পারিবারিক ব্যাপার। তারপরেও এটা সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। এর কারণ হচ্ছে আবু তোহা আদনান একজন পাবলিক ফিগার। তার কাছ থেকে পাবলিকরা ভালো কিছু শেখে। অনেক মূল্যবান বক্তব্য তিনি দেন, সেই বক্তব্যগুলো মানুষ গ্রহণ করে। তার আচার আচরণ, নীতি নৈতিকতা অনেকেই ধারণ করে। অনেকে আবু তোহা আদনানের সমালোচনা করছেন। আমি আবু তোহা আদনানের সমালোচনা করার পাশাপাশি তার ওয়াইফেরও সমালোচনা করছি। বিচ্ছেদের সিদ্ধান্তটা তো দুজনের মধ্যেই হয়েছে নাকি? এক পক্ষকে শুধুমাত্র আপনি ধাক্কা দিচ্ছেন, পোক করছেন, এমনটা হলে চলবে না। আমি আবু তোহা আদনানের পক্ষেও দাঁড়াচ্ছি না, তার স্ত্রীর পক্ষেও দাঁড়াচ্ছি না। নিরপেক্ষভাবে কিছু কথা বলতে এসেছি। শোনেন, অনেকে প্রশ্ন তুলছে ব্যক্তিগত আবেগ, রাগ, সম্পর্ক, অর্থাৎ সম্পর্কের অস্থিরতা, সেই অস্থিরতাকে কেন বারবার ধর্মীয় ভাষা দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে? সমালোচকদের দাবি, ইসলামী শব্দ ও শরীয়তের ব্যাখ্যাকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্তের নৈতিক কাভার হিসেবে। তাদের ভাষায় আজ তালাক, কাল ফিরে আসা, পরশু আবার বিচ্ছেদ। এটা কোনো সুস্থ সম্পর্কের চিত্র না, বরং আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতার বহিঃপ্রকাশ। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ধর্মের ভাবমূর্তি ঘিরে। কারণ একজন পরিচিত ইসলামী বক্তার ব্যক্তিগত জীবন নিয়ে এমন নাটকীয় টানাপোড়েন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলে মনে করছেন অনেকে। সামাজিক মাধ্যমে অনেকেই লিখছেন, ইসলাম তালাককে বৈধ করেছে, কিন্তু এটাকে খেলায় পরিণত করার অনুমতি দেয়নি।
কারণ একবার বিয়া করছেন, আর একবার তালাক দিছেন, আবার ওই বউরে ফেরত নিছেন, তারপরে আবার তালাক দিলেন। খেলা হয়ে গেল না? যাই হোক, সমালোচনার আরেকটি বড় জায়গা হলো প্রতিবার বিতর্ক তৈরি হওয়ার পর সেটাকে ওয়াসওয়াসা, ভুল, রাগের সিদ্ধান্ত বা সমাধানযোগ্য বিষয় হিসেবে উপস্থাপন করা। এতে সাধারণ মানুষ ধর্মীয় বিধান নিয়েও দ্বিধায় পড়ে যাচ্ছে বলে মত দিয়েছেন কেউ কেউ। এদিকে সমর্থকদের একটি অংশ বলছেন ব্যক্তিগত জীবনে ভুল হতেই পারে এবং সেটাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা ঠিক নয়। তবে বিরোধী পক্ষও তো রয়েছে, তাই নয় কি? মুদ্রার উল্টো পিঠ তো থাকে। আর বিরোধীরা বলছে সাধারণ মানুষের মতো একজন পাবলিক ফিগারের দায়িত্ব সাধারণের চেয়ে বেশি, কারণ তার প্রতিটি আচরণ অনুসারীদের কাছে প্রভাব ফেলে। পুরো ঘটনাকে ঘিরে ফেসবুক জুড়ে, ইউটিউব জুড়ে এখন চলছে তর্ক বিতর্ক, ট্রল, সমালোচনা এবং ধর্মীয় ব্যাখ্যার লড়াই। কেউ কেউ বলছেন এটা ব্যক্তিগত বিষয়, আবার কেউ কেউ বলছেন যখন ধর্মের ভাষা ব্যবহার করা হয় তখন সেটা আর একান্ত ব্যক্তিগত থাকে না। যাই হোক, আমরা আবার কি নাটক দেখব আবু তোহা আদনানকে নিয়ে সেটা সময় বলে দেবে। তবে আপাতত তারা বিচ্ছেদে চলে গিয়েছে। এখন নতুন করে আবু তোহা আদনান আবার যদি সন্তানের কথা চিন্তা করে তার ওয়াইফকে নিয়ে আসে বা ওয়াইফ যদি তার কাছে ফেরত আসে, তাহলে কি আবারও আমাদের এরকম নাটক দেখতে হবে? সবশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে কেউ বউ ছেড়ে দেয়, আবার কেউ, ওই যে রফিকুল ইসলাম মাদানির কথা বলছি, ওনার স্ত্রী প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা, এই কারণে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। অর্থাৎ কেউ মানে বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বউ ছেড়ে দিচ্ছে, বা কোনো বউ স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামীকে ছেড়ে দিচ্ছে। অন্যদিকে একাকিত্ব কাটাতে, একান্তে সময় কাটানোর জন্য আরেক আলেম কি করছেন? বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। যাই হোক, উভয়ের আগামীর জীবন সুন্দর হোক সেই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।